জয়গুরু অপেরা গান শুনতে গেছিলাম, কালকে একটু মালটা বেশি টেনে ফেলেছিলাম বুঝলেন। নে ওই মালটা টানতে টানতে কি বলবো, মানে ভাবলাম যে জয়গুরু অপেরা সাথে একটা নায়িকার সাথে আমার প্রেম হয়ে গেল, কিন্তু আসলে তাহলে এটা শুনেছি ভোকা ভোয়া ভোয়া, এটা আমি স্বপ্ন দেখছিলাম। তবে যেমন করে হোক আজ আমি করব, আজ আমি করব, মরতে হয় মরবো, কিন্তু আজ আমি করব, প্রেম করব, ভালোবাসা করব, মেয়েটার সাথে পরিচয় করব, প্রয়োজনে বিয়ে করব, তারপর বাসর ঘর করব। আপনারা শুধু পাশে আমার থাকবেন বুঝলেন। সত্যি খুব সুন্দর মেলা, রাস মেলা। ও আমার ভাগ দিবে, ঠিক আছে এইখানে যাব ওই লাইনে, মানে ওইদিকে বাইনা। খুব ভালো লাগলো এখানকার মেলা দেখতে, মানুষগুলো ভালো, মেলা দেখতে। আমার সাক্ষী থাকবো না, এবার বাড়ি চলে যাই। আমি শুনেছি উত্তমদা দান দিয়েছে, উত্তমদার ওখানে যাব, মেয়েটার সাথে যোগাযোগ করে মেয়েটার সাথে আমি লাইন করব। বেশি দূরে বাড়ি না, রামপুরহাট বাড়ি। এখন ট্রেন পাওয়া যাবে গো কোপায়ে। তুই যাক, চলো এখন ট্রেন ধরে রামপুরহাট চলে যাই। মেলা দেখলাম, খুব ভালো লাগলো। এইদিকে যাব। কি ব্যাপার, কি ব্যাপার, নরম নরম লাগলো মনে হয়েছে। মেঘ না চাইতে জল ভেতর করছে টলমল, কি সেই চোখ, সেই নাক, সেই দাঁত। এই মেয়েটা মনে হয়েছে না, যে মেয়েটা স্বপ্ন দেখছে। ইস সারা কি মজা রে। আপনাকে জানাই নমস্কার। আমি আপনাকে জানাই আপনার রাস্তা পরিষ্কার। আচ্ছা আপনার বাড়িটা কোথায় জানতে পারি? আমার বাড়ি রামপুরহাট, কিন্তু বলবো না, মিথ্যে করে বলবো কলকাতা। এই আমার বাড়ি হচ্ছে কলকাতা। কেন কেন? কলকাতা কোন জায়গায় থাকেন? শর্ট লেগে থাকি। কত নাম্বার কোয়ার্টার? আমার কোয়ার্টারের নাম্বার যে নেয় তাকে ঠেলা মারি। দেবো নাকি? আপনার কোয়ার্টারের নাম্বার নিলে ঠেলা খেতে হবে? হ্যাঁ খেতে হবে। খাবো, মেয়ে ছেলে ঠেলা খুব ভালো লাগবে, খাবো। ঠেলা খাবো। হ্যাঁ ভালো তো লাগবেই, পরে পরে ভালোই বুঝতে পারবে। তাহলে দিচ্ছি, আমার কোয়ার্টারের নাম্বার হচ্ছে এই যেমন দেখছো 2, আচ্ছা, আর এই হলো 3, আর এটা নিয়ে আমার কোয়ার্টারের নাম্বার হচ্ছে 203। কেমন দিয়েছি? আর নাম্বার নেবে কোয়ার্টারের? আমার গালে চর মারলো আর মেয়েগুলো সব পক পক করে হাসছে। হ্যাঁ গো, একটা মেয়ে, এই যে ম্যাডাম, কি হলো? তুমি আমার গালে চর মারলে হোয়াই? কেন 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 জানো তো? কেন? তোমরা ছেলেরা এরকম চরিত্র, আচ্ছা মেয়ে দেখলে লিক লিক করো, কি? তাই উপযুক্ত শিক্ষা দিয়েছি। আমাদের চরিত্র দোষ দিচ্ছ? তোমাকে একা নয়, এখানে যত ছেলে আছে, একটা ছেলে অপমান হওয়া মানে এখানে সবার গালে থাপ্পড়টা বসেছে। সবারই গালে? কি ভাই বলো, কিছু বলো, বলো। তোমরা বলতে চাইছো আমি জানি। এই কি বলবে? কি মানবে? তাহলে সবাই মিলে সাহস দাও, প্রতিশোধ নেব। একদম এই আমার গালে চর মারলো। শাট আপ। এই শাট আপ। এই শোনো একটা কথা বলি। কেন কেন চর মেরেছি বললাম তো। একটা ছেলেকে চর মানে যতগুলো ছেলে। আর দেখো হ্যাঁ। তুমি যে এদেরকে হুচকাচ্ছ, তো এই কটা চুনো পুঁঠে নিয়ে তোমরা কি করবে? আমাদের দেখেছো কত ইলিশ বসে আছে, ইলিশ, সব ইলিশ মাছ, আর এই চুনো পুঁঠি কোনো দাম নেই, একটুতেই পচে যাও, আর দাম থাকে না তোমাদের। তোমরা নিজেকে ইলিশ ভাবছো? হ্যাঁ আমরা ইলিশ মাছ। ও তোমরা ইলিশ মাছ, প্রচুর দাম। হ্যাঁ নাকি 1200 টাকা কেজি নাকি তোমরা? হ্যাঁ আচ্ছা বলছি ইলিশ মাছ তো একটা কথা মনে রাখো, আমরা যদি তোমরা 10 টাকা আমরা চুনোপুটি তো। হ্যাঁ চুনোপুটি ছোট মাছ, কিন্তু ছোট মাছ কিন্তু তিরিং তিরিং করে বেশি লাফায় জানো তো। কি বললে তুমি? আর ইলিশ মাছ যেমনি মনে করো নদী থেকে উঠে আর সেকেন্ডের মধ্যে ঠপ করে মরে যায়। তোমরা তাই নাকি? পচা না হলে তো তোমাদের দামই না, বুঝলো? তাই বলছি। এই বাজে কথা বলবে না। আচ্ছা তুমি নিজেকে কি ভাবছো? তুমি নিজেকে কি ভাবছো? আমি নিজেকে বলো। টাটকা পাপড় মনে করি, একেবারে খড়খড় করে খাই। আর তোমাদেরকে, তোমাদের ছেলেদেরকে বাসি পচা ঢেলে ফেলে দেওয়া ঘুগনি ভাবি, বুঝলে? খেলাম আমরা ঘুগনি, পচা ঘুগনি। হ্যাঁ শালা ভুলে গেছে রে কি? শালা এই মেয়েটা বুঝে না, আমরা পুরুষ মানুষ, আমরা পচা ঘুগনি। হ্যাঁ পচা ঘুগনি তো। তোমরা টাটকা পাপড়। হ্যাঁ এই ওই পচা ঘুগনি। কি হলো? এই পচা ঘুগনি, এই পচা ঘুগনি যখন এই পেটে একবার যাবে না, পেট কি হবে বুঝতে পারছো তো? কি হবে?
আছে, তুমি তো বললে আর টাটকা আমরা পাবো। নাকি ইলিশ মাছ মানে কি মানে হ্যাঁ। মরে যায় তাড়াতাড়ি, তাই তো? সেকেন্ডে। জল না। না পেলে। কিন্তু আমি এখনই দেখবো কার কত দূর। আচ্ছা কই দেখি তোমাদের ছেলেরা কতটা জোর আর আমাদের মেয়েদের দেখবে। আচ্ছা তাহলে এখানে হয়ে যাক, দেখান। দেখবে দাঁড়াও। আচ্ছা। ও গো বান্ধবীরা একটু জোরে হই করো তো। তোমার তো হই নাই, কি হই নাই, মেয়ে কেন? বিড়ালের মতো মেয়েও করে উঠছে। শোনো, তোমাদের গর্জন কোথায়? কই তোমাদের গর্জন দেখি। আমাদের ছেলেদের গর্জন দেখবে? এই ছেলেরা একবার গর্জন, একবার হই করতো সবাই মিলে, সবাই মিলে, সবাই দেখলে কেমন গর্জন? ওই জন্য বলছি মেয়ে মেয়ে দেখো, মেয়েদের কাজ তলে। এই শোনো, তুমি আমার পিছন ছাড়বে কি? হ্যাঁ, তোমার পিছনটা খুব ভালো, ওই জন্য ছাড়ছি না। আমার পিছন ভালো, তুমি আমার পিছন ভালো করছিলে তখন থেকে। এই মেয়েদের খুব অহংকার, শুধু বলা শুনে আমার পিছনে লেগেছে, আমার পিছনে লেগেছে। আচ্ছা, একটা মেয়ে যদি সামনে যায় মানে পিছনে যায়, আর একটা ছেলে যদি ভদ্র মানে একটা মেয়ে যদি সামনে যায় আর ছেলেটা যদি ভদ্রভাবে পিছনে যায়, তখন মেয়েটা অহংকার করে বলে আমার পিছনে লেগেছে, আমার পিছনে লেগেছে। কেন তোমাদের পিছনে কি ফেভিকল আঠা লাগানো থাকে নাকি? আমার বেবিটা কি ভাবছো নিজেকে? থাকে তাই তো তোমরা লাগো। না না, আমি বলছিলাম তুমি মেয়ে ছেলের মতো থাকো। ছেলেদের কেন থাকবো, কেন থাকবো? আমাদের দাম আমরা মেয়েরা বড়, সারা জীবন বড়। সারা জীবন আমরা মেয়ে না থাকলে তোমরা এক সেকেন্ড চলতে পারবে না। মেয়েদের দাম বেশি? হ্যাঁ। আগো মেয়েদের দাম বেশি, ছেলেদের দাম নাই। দাঁড়াও, আমি এক্ষুনি যাবো ওদের কাছে। ঠিক আছে, যাও দেখবে, দাঁড়াও। যাও দেখি। ঠিক আছে, তুমি কি বলতে চাইছো আগে বলো। শোনো, সোনার আংটি মানে আমরা ছেলে তো, আমরা কালো হোক ধলো হোক যাই হোক, কানা খোড়া যাই হোক, কিন্তু তবু বেটা ছেলে পুরুষ সোনার আংটি, সোনার আংটি বেকা হইলেও কিন্তু সোনা, তাই তো? কি তাই তো? সবাই মিলে বলো। আর মেয়ে ছেলে আমরা না থাকলে তোমরা খেতে পাবে না, খেতে পাবে না। আমরা গতর খাটিয়ে খেতে খুঁটে আনি, ইনকাম করে তোমাদের হাতে দিই, তোমরা পক 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 করে খাও, এই, আর খেয়ে দিয়ে শুয়ে পড়ো বিছানা শোনো, করে। সেই যুগান নেই, বুঝেছো? হ্যাঁ। এখন মেয়েরা রাজ করছে। আচ্ছা। শপিং মলে মেয়ে, পেট্রোল পাম্পে মেয়ে, যেখানে যাবে সেখানে মেয়ে। ছেলেরা ইঞ্জিনিয়ার, মেয়েরাও, ছেলেরা ডাক্তার, মেয়েরাও ডাক্তার, ছেলেরা প্লেন চালায়, মেয়েরাও চালায়। তা ছেলেরা যা পারবে মেয়েরা পারবে। হ্যাঁ, সব চালাচ্ছে। ধরো আমাদের খুব গরম লেগে গেছে, হ্যাঁ, প্রচুর লেগেছে। গরম, হুম। শরীরে গরম, কি করবো? হ্যাঁ, পুরুষ মানুষ তো, ধরো একটা ঠান্ডা জিনিস বসলাম একটা গাছের ছামাতে, সব জামা প্যান্টটা সব খুলে শুয়ে পড়লাম। আচ্ছা আচ্ছা। তোমরা পারবে গরম লেগে গেলে? কি পারবে? যখন ধরো তার জন্য বলছি, মেয়ে ছেলে মতো থাকো। শোনো আর শোনো, পুরুষের জায়গায় তোমার থাকো। ধান্দাটা আমি ঠিক বুঝেছি। তুমি চাইছো যে আমি খুলে দেব, তারপর রাগে রাগে আমরা মেয়েরাও খুলবো, তাই তো? কিন্তু সে ঘুরে বালি, বুঝেছো? তোমাদের মতো স্বভাব খারাপ আমাদের নেই। এ শোনো, তোমাদের বাবারা আগে যায় মেয়ে ছেলেদের বাবার ঘরে, কি বলে? তোমাদের বাবা মারা আগে যায় যোগাযোগ অতক্ষণ করতে। ঠাকুমাটা তোমার গাল দিচ্ছে, দেখো। কে গাল দেবে? গালাগালি খবরদার, দিচ্ছে। মুখে ইট ভরে দেবো। আমাকে গাল দিবি না, মুখে মাথা খাই ভরে দেবো। কেন? এই কি বলছো, কি বলো? তোমার জন্য ওই মেয়েগুলো সাহস পেয়েছে। হ্যাঁ, গন্ডগোল হচ্ছে, তাই তো? শোনো, তোমাদের বাবা মারা কিন্তু ছেলেদের বাবা মায়ের ঘরে আগে যায়, নিজে একবারে বলে। কি বলে না, দাদা আমার ভিডিওটাকে তোমার ঘরে বউ করে লাও, কি বলে না, অনুরোধ করে না, এদের বাবা মারা করে না? তাহলে আমরা যোগাযোগ আগে করি না, তোমরা আগে যোগাযোগ করো। তাই বলছি, শোনো, তোমাদের মতো মেয়ে পাবো, আর তার সাথে কি পাবো জানো? কি ধরছি, কিভাবে? 4.5 কোটি হাজার টাকা নিব, বিয়ে করব, তার সাথে টাকা নিব, পণ নিব, যৌতুক নিব, সব নিব। 4.5 কোটি হাজার টাকা নিব। তার মানে তুমি গানে গানে লড়াই করে জিতবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আমি কথা নারী দিচ্ছি। বড় না পুরুষ বড়, আজ গানে লড়াই হবে। ঠিক আছে, যদি তোমরা জিতে যাও, আচ্ছা। আমি কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, আর আমার কিউট একটা বোন আছে ছোট্ট, তোমাদের দিয়ে দেবো, কি হবে? আর শোনো, ভাই এতগুলো সবাই হাত বাইলে মেয়েটা বাঁচবে। আর যদি হেরে যাও, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি করবো জানো তো? কি করবে? আমাদের শাড়ি সায়া ব্লাউজ সব কাঁচা করাবো। আচ্ছা। শোনো বান্ধবীরা, তোমরা আর কাচবে না কষ্ট করে, এদেরকে কাঁচা করাবো, সব শাড়ি খুলে রেখে দিও, ভালো করে কাচবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ তো কাচবে বলছে, ঠিক আছে, চলো। বন্ধুটা। 4.5 কোটি হাজার টাকা নিব, ছাগল পাঠার দরে তোকে কিনবো, চাই খড়ি চাপানি, শুধু প্যান্ডেলা ফোটানি। সবাই মিলে। নারী পুরুষের যুদ্ধ, লড়াই, যুদ্ধ চলবে।
মারবে তো ঠাকুমার কাছে যাও 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 একটু আদর করে আমি এখানে আসার কারণ আছে। কি? তোর বাপের কাছে হিরো গাড়ি লিব, না পাইলে তোকে ডিভোর্স দিয়ে দিব। তোর বাপের কাছে হিরো গাড়ি লিব, না পাইলে তোকে ডিভোর্স দিয়ে দিব। তোর বাপের কাছে হিরো গাড়ি লিব, না পাইলে তোকে ডিভোর্স দিয়ে দেবো। তারপরে এই ডিভোর্স দিলে কি হবে? আমার একটা ভাই আছে, মনি ভাই। আচ্ছা তুমি ডিভোর্স দিয়ে দাও, দরকার নেই। তারপরে যদি না মানিস তাহলে কি করব জানিস? কি করবে? তোদের মতো মেয়েকে জব্দ করতে গেলে একটা কাজ করব। কি করবে? নালে আরে একটা বিয়া কইরা ঘরে ছবি ঢোকাবো, আরে একটা বিয়া কইরা ঘরে ছবি ঢোকাবো। পরে টাকাই করিস বাহাদুরি, তোকে সস্তা হাতে করব বিক্রি। পাঠা মাতা সারে বেশি তোকে কুদিরা ধানে দিব, পাঠা মাতা সারে বেশি তোকে কুদিরা ধানে দিব। বলছে পাঠা পাঠা মাতাস না রে বেশি, তোকে কুদরা থানা দেবো। শালা কুদরা থান তো কোন জিনিস রে বাপ? আমি জানি ঠাকুর থানা আছে, আমাদের কালী থানা আছে, দুর্গা থানা আছে, পীরের থানা আছে। শালা কুদরা থান তো কোন জিনিস? আজ কুদরা থান দেখেই ছাড়বো। আমি যে দেখতে ভালো জুয়ান ছেলে, এই আমি কি পেঁচা মুখি হেলা ফেলা কি? এই তোমার মুখটা আয়নাতে দেখেছো যে মেয়েরা ফিদা হবে? পাগল বাবরে নাকটা তো দেখো কত বড়। আমার জন্য না, ছেলেদের জন্য মেয়েরা আগে পাগল হয়, হয় না ভাই? ফেদা হয় না? কি হয় না? হয়তো কে হয় না না, ও ধোকা খেয়েছে। কোনো মেয়ে ওকে টুপি দিয়েছে, জমি জায়গা সব বিক্রি হয়ে গেছে। তা আমি তো তোমার জন্য লড়াই করছি ভাই। তো এই যে মেয়েরাই তো ঠকায় ছেলেদেরকে। এই হবে না রে ভাই, এখন সেম চেঞ্জ সব পাল্টেছে। শোনো, তা তোমাদের মতো মেয়েরা আমাদের জন্য পাগল হয়ে আগে না হয় না, কোনোদিনই হয় না। হয় না? মেয়েরা কত ভদ্র নম্র, মাথা নিচু করে চলে যায় স্কুল কলেজে গেলে। কিন্তু তোমরা ছেলেরা রাস্তার মোড়ে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকো, স্কুলের গেটে। আর মেয়েরা স্কুলে গেলে তোমরা টোন কাটো, দেখ দেখ মালটা কি ভালো, এই নাম্বারটা তোমার পাওয়া যাবে, একটু দাও না নাম্বারটা। তারপর তোমাদের শুরু হয়ে যায় মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তাই তো? তাহলে কারা করে এরকম? তোমরাই করো আগে থেকে। তাই নাকি? হ্যাঁ। আমি যে একটা সাদে বাপের বেটা, বাপের আছে গাদা গাদা ইটের ভাটা। তুই নাকি সাধের বেটা, তবে কেন নিবি টাকা, হাত পেতে করছিস কেন ভদ্র ভিখারি? আমি যে একটা সাদে বাপের বেটা, বাপের আছে গাদা গাদা ইটের ভাটা। তুই নাকি সাধের বেটা, তবে কেন নিবি টাকা, হাত পেতে করছিস কেন ভদ্র ভিখারি? এই ভিখারি, এই তোমরা ছেলেরা সবাই ভিখারি। আমরা ভিখারি? ছি 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 ছি। আমরা দেখো, ছেলেরা ভিক্ষা করি? শোনো এই শোনো, দাদা ঠিক আছে তো? চলবে না কি বলছো? দিব? উত্তর দেবো কি? এই ওরা কি বলবে? ওরা তো বেশি ভিখারি। এই শোনো, তোমাদের লজ্জা লাগে না? ও তোমরা তোমাদের দুটো হাত পা দিয়েছে ভগবান, আল্লাহ, ঈশ্বর, যাই হোক, কিন্তু তোমরা ভিখারি তবু, বুঝেছো? মানে আমরা কেন ভিখারি হলাম, কিসের জন্য? তোমরা কাজ করে খেতে পারো না? আমরা কিলি ওই কটা টাকার লোভে ওই মেয়েদের ফোনের দিকে তাকিয়ে থাকো কেন? বোন বাবার কাছে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়, ফ্রিজ, টিভি, আলমারি, নগদ টাকা, ওগুলো আমরা লি। সোনার হার। লজ্জা লাগে না এসব নিতে? ওগুলো আমরা কেন লি জানো? কারণ তোমরা হচ্ছে আমাদের জীবনে একটা ভাঙা গাড়ি। এই বান্ধবীরা, কি আমার ভাই, ভাঙা ভাঙা গাড়ি গাড়ি। তো? এই একজন বান্ধবী এসে তো উঠে আমার সঙ্গে। এই ভাঙা এসো, গাড়ি এসো, কেন এসো। বলছি জানো? লিখে দেবো, দাঁড়াও। এই বান্ধবীরা পরে এসো, পরে যেও। ভাঙা গাড়ি কেন বলছি? কারণ তোমাদের মতো মেয়েকে বিয়ে করার পর থেকে শুরু হয়ে যায় তোমাদের বিমারি। কিসের এক বিমারি? মাস পর থেকে তোমাদের রোগ শুরু হয়ে যায়। আজ মাথা ব্যথা, এই যন্ত্রণা, সেই যন্ত্রণা, এই পেটের যন্ত্রণা, বমি করবে। এসব কি বলছো? এই ডাক্তার দেখাতে ডাক্তার আমরা হয়ে যাই ভিখারি। তাই কি বলবো জানো? কে বিনা পয়সায় লিবে ভাঙা গাড়ি। আমরা নিজের জীবন নিজে নিতে পারি। কে বিনা পয়সায় লিবে ভাঙা গাড়ি। আমরা নিজের জীবন নিজে নিতে পারি। আর একটা বিহা করে ঘরে সতীন ঢোকাবো। পাঠা মাতা সারে বেশি
লাজ নাই তুই বলছিস কোন মুখে? কেন তোরা কি করলি? কোথা থেকে তুই হলি? যাক, এই তো তোমাদের জোর এখানেই শেষ। তোমরা হেরে গেছো, সবাই হার স্বীকার করো, মাথা নত করো। এই শোনো, কান ধরে উঠবস করো, তোমরা হেরে গেছো কিন্তু। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল কালিরামে ঢোল, বলো হরি বল, হরি বল। এই মেয়ে তো হাত তালে দিয়েছি, দেখো দারুণ বান্ধবীটা, হাতে ফেভিকল ও এনজয় আছে আমার মতো। হাতে ফেভিকল আঠা লাগাই দেবো। কেন? জীবন আর হাত ছাড়বে না, তালি মারার সুযোগ পাবে না। শোনো, তুমি বলছো যে আমি বলছি পুরুষ ছাড়া নারীর কি দাম আছে, আর মেয়ে তো বলছে লজ্জা নাই তো বলছিস কোন মুখে? এমন তোরা কি করলি? বলছে কোথা থেকে তো হলি, কোথা থেকে হলো? কোথা থেকে হয়েছে এখনো জানো না? না। এর মধ্যে ভুলে গেলে? ভুলে গেলাম। বাহ, তোমরা তো আচ্ছা পুরুষ জাত। এই যে এইটা এটা কি? এটা কি দেখছো? এটা পেট, আবার কি বলে? হ্যাঁ, তো এই পেটে, হ্যাঁ, পেটের কত গুণ সেটা কি জানো? এটা কি গুণ? এটা হচ্ছে আমাদের মহাশক্তি, নারী শক্তি, বুঝেছো? এই গর্ব, হ্যাঁ, এই গর্ভটাই। এই পেট। তাই এই শক্তির দ্বারা আমরা অনেক কিছু করতে পারি। কি করতে পারো? তাই এটাকে আমরা গর্ভ মনে করি না গো। কি মনে করো? এইটাকে আমরা জমি মনে করি, জমি। আর এই জমিতেই তোমাদের মতো ফসলগুলোকে আমরা ফলিয়েছি, আলু, বেগুন, টমেটোর মতো, বুঝেছো? তাই তো তোমরা পৃথিবীর আলো বাতাস আমি হেরে গেলাম নাকি? কি হেরে যাবো? আমি হারবো না, কি উত্তর দেবো? ওরা বলছে জমিতে ফসল, আমরা হচ্ছে ফসল, ওদের জমিতে আমাদেরকে ফলিয়েছে। মানে এটা হচ্ছে গর্ব, মানে সমস্ত পুরুষের সমস্ত শক্তি হ্যাঁ। তোমাদের গর্বে, তাই তো? শোনো, হেরে গেছে। এ বন্ধু, তুমি একটু শাড়ি কাচতে পারবে? এই, তুমি শাড়ি কাচতে পারবে? হ্যাঁ, পারবে বলছে। তো আমার কিন্তু অনেক শাড়ি বয়লা আছে। শাড়ি কাচবে না, শাড়িগুলো নিবে, নিয়ে শাড়িতে হাগা লাগিয়ে দিবে, কি লাগিয়ে দিবে। তাহলে আমি বলছি, মানে তোমার এটা জমি হ্যাঁ, আর আমরা জমি। ফসল। হ্যাঁ। এই জমির অহংকার করছো, তাই তো? করছি। আমাদের মতো ফসলকে ফলিয়েছো। ওরে নারী, জমি যতই হোক তোর দামি, জমি যতই হোক তোর দামি, এই পুরুষেরা, এই ছেলেরা যতক্ষণ নাঙ্গল না দেবো আমি, কি করবে রে তোর জমি? বল। এই, এর কথা শুনে তোমরা যদি কেউ হাত তালি দিয়েছো, তোমাদের হাতকে ভেঙে ফেলবো বলে দিচ্ছি। আরে 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 আরে, যত বলছি তত হাত তালি দিচ্ছে। মেয়েগুলো জব্দ হয়ে গেল। তাই কি বলবে জানো? পুরুষ ছাড়া মা হবি না, আছে ক্ষেত্র হোস, সারা জীবন কুমারী থাকবে, করবে মর্দানি দেখাস না, মেয়ে না থাকলে তোরা চুষবি লেবেন চুষ। পুরুষ ছাড়া মা হবি না, আছে ক্ষেত্র হোস, সারা জীবন কুমারী থাকবে, করবে খুশ। আরে যাস না, ফুটানি দেখাস না, মেয়ে না থাকলে তোরা চুষবি লেবেন চুষ। মেয়ে না থাকলে বলছে আমরা লেবেন চুষবো। দেখে তোর কোদরা ঠান্ডা কেমন বটে দেখি, তোরা দেখলে মাথা ঘুরে ঘুরে যাবে। দেখে তোর কোদরা ঠান্ডা কেমন বটে দেখি, তোরা দেখলে মাথা ঘুরে ঘুরে যাবে। আর একটা বিহা করে ঘরে সপি ঢোকাবো, পাতা মাতাস নারী বেশি তোকে কোদেরা আনে দিব। আমরা দুটো বিয়ে করবো, কে কোদেরা আনে দিব। তোদের মতো মেয়েকে জব্দ করতে গেলে আমরা প্রয়োজন হতে চাইতে ও বিয়ে করবো। আমরা 5টা বিয়ে করবো, আমরা 6টা বিয়ে করবো, আমরা 7টা। ময়দানের শেষ, একবার 6 মেরে দিয়েছি, ডবল 6। এই শোনো, অস্ট্রেলিয়াকে আমি হারিয়ে অজ্ঞান দিলাম। হয়ে গেছিলাম। বাস, পারবে না, জীবনে পারবে না। ওই যে তুমি বললে- ছেলেদের সঙ্গে পাঙ্গা নিবি না তোরা। শোনো, তুমি বললে না নাঙল বলো? না দিলে আমি কি করবো, এটা তো জমি। হ্যাঁ। সত্যি, এখনকার মেয়েরা অনেক কাজই করছে, আমি দেখছি। ছেলেদের কাজ মেয়েরা করে আমি জানি, কিন্তু সত্যি সত্যি জমিতে কোনোদিন নাঙল দিতে দেখিনি। আজ পর্যন্ত নয়, একমাত্র ওইটা ছেলেরাই নাঙ্গলটা তাই দিতে পারে। ভুলটা আমারই। মেয়েদের ক্ষমতা না। তাই জমি আমি- যেমন হোক, সারা পাথর হালা হলে আমরা ভেঙে টুটতে করে ঢুকে দেবা।
নাকি? তাই শোনো, কি? আমি হার স্বীকার করছি। আচ্ছা। আর তাছাড়া হ্যাঁ। তোমরা ছেলেরা সত্যি ভালো, বাহ। তোমরা আমাদের মেয়েদের জন্য অনেক ভালো। হিপ হিপ ফুরে বেটা ছেলে হিপ হিপ, পুরুষ মানুষ হিপ হিপ। আমরা মেয়েরা কিন্তু বাড়িতে বসে রিল্যাক্স করি, মেয়ে ছেলে যা দূরে। আর তোমরা কত দূরে দূরে যাও, কত কষ্ট করো। তাই আমি হার স্বীকার করছি। হ্যাঁ। আর তোমরা ছেলেরাই পৃথিবীতে শ্রেষ্ঠ। বাহ, ক্ষমা চাও ক্ষমা চাও। তাই ক্ষমা চাইছি গো বড় ভাইরা, ছোট ভাইরা, ক্ষমা হবে চাইছি। না হবে না, ওইভাবে হবে না, যা কথা ছিল তাই করতে হবে। এই, বললে হবে? ভাই বলছি তা খুব একটা এদের আচ্ছা, আমেজ লাগছে না, এই বুঝেছো? ভাই বললে হবে না? না আমার যদি ওইটা হয় তাহলে তোমাদের কি হয়েছে বুঝতে পারছো না? এবার যে ভাই বললে সবাই বাঁচতে চাইছে বুঝলে। ভাই বলছি তো খুশি হচ্ছে না, ভাই দেখো নয়। সম্মান দিচ্ছি বলো, তো। এইখানে এই দিক থেকে ক্ষমা চাও। কি বলবো? একটা মেয়ে যদি নিজে অপমান হয়, মেয়েগুলোর অপমান হয়, তার জন্য হ্যাঁ। এখান থেকে ক্ষমাটা চাও। বলো, ওগো আমার ওগো আমার বোন মারানিরা। ছি 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 ছি, শাট আপ। এই, এটা কি ভাষা? বোন মারানিরা না, এটা তো মুখ খারাপ হয়ে গেল। কেন মুখ খারাপ করি না? দেখো মেয়েরা কিন্তু তোকে ঝাঁটা দিয়ে পিটবে, বুঝেছো? না, আমি খারাপ কথা বলি না, বেশি হ্যাঁ, এটা খারাপই কথা। আমি বললাম বোন এর মানে বোঝাও, নাহলে আমি মারবো তোমাকে। বাবা, আমি বললাম বোন মারানিরা, কি খারাপ কথা বলেছি? এর মানে কি? আরে বাবা, এখানে অনেক রকম অনেক বয়সী মেয়েরা আছে, কেউ বোনের বয়সী, কেউ মায়ের বয়সী, কেউ সদ্য বিয়ে হয়েছে তারা রানীর বয়সী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে কি না? তো কি বলতে চাইছো? প্রথমে বোন, তারপরে মা, হ্যাঁ, তারপরে রানীরা। ও। মেয়েদেরকে রানী বলে না? তাহলে বোন মা রানীরা। এই শরৎ, তুমি একে একে বলবে, তোমাকে হ্যাঁ। একসঙ্গেই বলতে হবে। বলো, ওগো আমার বোনেরা, ওগো আমার বোনেরা, মায়েরা, মায়েরা, আমার রানীরা, রানীরা, ওগো আমার কোলের ভাত, ওগো আমার আরে কোলের ভাত, ভাত আরে। আরে। আরে যার ছি, ভাত তার, যার এটা কি ভাত- বললাম? যার ভাত তার, যার ভাত তার, ভাত যার তুমি তার, ভাত যার তুমি তার, ভাত তার, ভাত তার, যার ভাত তার। কি চালাক রে বাবা, কথা উল্টে দিচ্ছে। হ্যাঁ, চলো। শোনো, কি দেখো, সত্যি তোমার বুদ্ধি আছে। হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধি আছে তাই বলে। বলছি চলো, আমি না তোমাকে মেনে নিলাম। কি করবো? তাই তুমি আজ থেকে আমার মন ময়না, বুঝেছো? তাই নাকি? হ্যাঁ গো, ওই আমার মন ময়না হ্যাঁ। আজও বোঝে না, কেন কেন? বোঝাই কেমনে। আচ্ছা, তুমি ছাড়া, তুমি ছাড়া, আমার এই বন্ধুরা ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে।
কৃষ্ণ আর রাধা তাদের মতো বাসব ভালো দিব না তো রানী বলে রাখবো আমি তোমায় রানী বলে রাখবো আমি আমার বুকের মাঝে তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে 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 তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে তো আমাদের হাস্যকথক